বিশ্বনবী বলেন ইউকাফিরুস সালাতা ক্বাবলাহু, এই আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তার বিগত পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, বিশ্বনবী বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামাই ইয়াউমা আশুরা, বিশ্বনবী ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখছে। কি রাখছে? আশুরার দিনে বিশ্বনবী ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখছো? 10 মুহররম এই দিনে তোমরা কেন রোজা রাখছো? ইহুদিরা তখন বললেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহা এক উত্তম দিন, এক মহান দিন। তার কারণ হচ্ছে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, মহান আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল 10 মুহররম। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার কওমকে আল্লাহ তাআলা যেদিন পানিতে ডুবিয়ে মেরেছিলেন সেই দিনটি ছিল 10 মুহররম। অর্থাৎ মূসা আর বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, আর ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন যেই দিন সেই দিনটি ছিল 10 মুহররম। ইহুদিরা বলেন, ফাসামাহু মূসা শুকরান, অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। কি রেখেছিলেন? আল্লাহ তাআলা যে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এই জন্য মূসা কি করেছেন? এই দিনে রোজা রেখেছেন। এই জন্য ইহুদিরা বলে ফানাহনু নাসুমুহু, আমরাও এই দিনে কি রাখি? রোজা রাখি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আরে তোমাদের চেয়ে তো আমাদের ভাই মুসার ব্যাপারে আমরাই বেশি হকদার। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতো, রাসূল বলছেন আরে মুসার ব্যাপারে তো আমাদের ভাই মুসা, আমরা তো আরো বেশি হকদার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন কি রেখেছেন? রোজা রেখেছেন। হযরত হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে আমি এই আশুরার দিনে মসজিদের মিম্বর থেকে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেছেন ইয়া আহলাল মাদিনা, হে মদিনার অধিবাসীগণ, আইনা উলামাউকুম, তোমাদের আলেমগণ কোথায়? হে মদিনার অধিবাসীগণ, তোমাদের আলেমগণ কোথায়? সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকুলু ফি হাযাল ইয়াউমি, আমি রাসূলকে এই দিনে বলতে শুনেছি। বিশ্বনবী বলেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। আশুরার দিনে আমি রাসূলকে বলতে শুনেছি যে রাসূল বলছেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। ফামান শাআ ইয়াসুমা ফালিয়াসুম, বিশ্বনবী বলেন কেউ যদি রোজা রাখতে ইচ্ছা করে, কেউ যদি রোজা রাখতে চায়, সে যেন এই আশুরার দিনে রোজা পালন করে। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে কি হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা, বিশ্বনবীকে এই আশুরার দিন সম্পর্কে, রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকাফিরুস সানাতা ক্বাবলাহু, বিশ্বনবী বলেন ইউকাফিরুস সানাতা ক্বাবলাহু, এই আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তার বিগত পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, বিশ্বনবী বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। তাহলে রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা কি? এই আশুরার রোজা। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, সেই আশুরা
10 মুহররম, সম্ভবত 18 তারিখে পড়ে এই মাসে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর থাকি তাহলে আমি আরো একটি রোজা রাখবো। তার মানে ইহুদিরা রোজা রাখতেন একটা, কয়টা? রাসূল নিজেও একটা রাখতেন। কিন্তু রাসূল বলেছেন যে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি আরো একটি রোজা রাখবো। তার কারণ হচ্ছে ইহুদিদের সাথে আমাদের সাথে ইবাদত মিল হয়ে যাচ্ছে, তারাও একটা রাখে, আমরাও একটা রাখি, অতএব আমাদের ইবাদত তাদের সাথে মিল যেন না হয়, এই জন্য আগামী বছর বেঁচে থাকলে আমি 2টি রোজা রাখবো। কিন্তু রাসূল পরের বছর আর বেঁচে ছিলেন না, এই জন্য আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমরাও 2টা রোজা রাখবো। কারণ রাসূল যেহেতু বলেছেন আমি বেঁচে থাকলে কয়টা রাখতাম? 2টা রাখতাম। এই রোজা আমরা রাখতে পারবো 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ কিংবা 11 তারিখ। 9 তারিখ 10 তারিখ রাখলেও হবে, 10 তারিখ আবার 11 তারিখ রাখলেও হবে। 2টি রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? যদি আমরা তাওবা করি তাহলে আল্লাহ কবিরা গুনাহগুলো